আমাদের এবারের বান্দরবন সফরে আমরা গিয়েছিলাম দুটো আলাদা আলাদা পাড়ায়। দুটো পাড়ায় ছিল বেশ দুর্গম মুরং পাড়া। এর মধ্যে একটি মুরং পাড়া একেবারেই প্রকৃতির সাথে কানেক্টেড, কিন্তু বায়োডাইভার্সিটি এবং ইকোসিস্টেমের প্রপার নলেজ তাদের না থাকার কারণে তারা আজ প্রকৃতির মতো এত বড় সম্পদকে সংরক্ষণ করে রাখতে পারছেন না। আরেকটি যেই পাড়া, সেখানেও বায়োডাইভার্সিটি হারাতে বসলো। এখন বা বেশ কিছুদিন ধরে ইউএনডিপির কঠিন প্রচেষ্টায় এই ব্যাপারগুলো তারা সংরক্ষণ করে রাখতে পারছেন। ঝিরি, পাহাড় আর ঘন জঙ্গলের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আমাদের বান্দরবন ট্যুরের প্রথম গন্তব্য চংকং পাড়ায়। আমরা প্রায় লম্বা সময় ট্রেকিংয়ের পরে একটা অনেক উঁচু পাহাড়ে আসছি। এটা মূলত একটা পাড়া। এই পাড়াটার নাম হচ্ছে চংকং পাড়া, যেখানে মুরং সম্প্রদায়ের মানুষজন বসবাস করেন। আর এখানে ওনারা সবাই হচ্ছেন ক্রামা ধর্মের, যেখানে মাত্র 17টা পরিবার আছে আর সবাই একসাথে মিলেমিশে বসবাস করছেন। আমাদের আধুনিক সমাজে যেরকম ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াইফাই অনেক কিছু থাকে, এখানে না আছে ইলেকট্রিসিটি, না আছে গ্যাস, না আছে ওয়াইফাই, না আছে পানির সুবিধা। আমরা এখন আছি ক্রিওয়াই দাদার জুমে। আর এইখান থেকে আমরা যাবো একটা ঝিরিতে মাছ ধরার জন্য। তারপর আবার রাতে এসে আমরা এই জুমে থাকবো। Maya sớm hết cả upa uế cái đó xin cào o po miệng là đời cái đó trong đàm po uế trên hơi cái đó Maya sớm khi cái đó này đó muốn nuôi cái ni e wat e em quay po em quay đam po rô đam cả। সারাদিন ঝিরিতে মাছ ধরার পর রাতে আবার আমরা যাব কারবারির আড্ডায়। আগে তো আমি ছোটবেলা হলে এখানে পশু পাখি মানে বেশি আসি। এমনি কেবল রাজধনেশ আসছিল, আগে রাজধনেশ নাই অনকা রাজধনেশ, ওই যে ঠোঁট একটা বড় করিয়ে রে। এবে তো নাই, আমি তো এখন দেখে না। আচ্ছা, আর হরি এবে তো আমি সর হলে বাদে খেলাম। এখন রিজার্ভ মধ্যে বড় বড় কাছে আছে। আচ্ছা, এরে গিয়ে গই এটা তো এখন তো এরে তো কাজ তো দিন হারিয়ে মানে বেশি ফেলাইয়ে ইয়ানলাই এখন বড় বড় কাছে নাই, বড় ফাঁকি এবে নাই। আড্ডা শেষে ক্রিওয়াই দাদার আপ্যায়নে রাতে খাওয়া দাওয়া করে শেষ হয় আমাদের প্রথম দিন। রাতে গেলে তো মনে হয় কাঁকড়া বেশি পাওয়া যাবে। আজকে রবিবার এবং আমাদের ট্যুরের দ্বিতীয় দিন। আজকে ওনাদের প্রার্থনার দিন, যার কারণে সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে ওনাদের ছোটোখাটো যা কাজ থাকে সেগুলো শেষ করে ফেলে। এবং এই দিন ওনারা আসলে কোনো প্রাণী হত্যা করে না এবং শিকারও যায় না। দুপুরে আমরা আবার রওনা হলাম বান্দরবনের উদ্দেশ্যে। আমাদের বান্দরবান সফরের দ্বিতীয় দিনে আজকে আমরা আসছি আরেকটা পাড়ায়। এই পাড়াটার নাম হচ্ছে রেনিংখাং বাগান পাড়া,
যেখানে মাত্র 40টি পরিবার আছে এবং সবাই এখানে গ্রামা ধর্মের অনুসারী। কিন্তু আমরা আজকে এই পাড়ায় আসছি ইউএনডিপি আসলে তাদের জন্য কি কাজ করছে সেগুলোকেই আপনাদের কাছে দেখানোর জন্য। ขี้ได้มีกี้ปะขี้ได้ปักปะขี้ได้ปรีปะขี้ได้ต้มปะขี้ได้ต้องคอยดูว่า আচ্ছা, তাহলে কত আমরা পেলাম? 7। এখানে 7 লিখি, তাহলে এখানে লিখতে হবে না, আমরা কিছু দিতে হবে না। শিক্ষার ব্যবস্থা হিসেবে এই পাড়ায় ছিল প্রথমে এই স্কুল ঘরটা, যেটা এখন প্রায় ভেঙে চুরে যাওয়ার কারণে ইউএনডিপি থেকে এখানকার শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে নতুন এই ঘরটা করে দেওয়া হয়, যেখানে মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং ব্ল্যাকবোর্ড ক্লাসরুম দুটোরই ব্যবস্থা আছে। আমি পাহাড়ে কই রই তো নাই তোমার। পাহাড়কে আমি ভালোবাসি। আকার দিছে 2টা, তুমি লিখছো? এর মানে কি? দারুণ। আচ্ছা, তোমরা কি কবিতা পারো কেউ? মনে করু যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে। এই পাড়া সম্পর্কে একটা মজার তথ্য দেই, সেটা হচ্ছে এই পাড়ার একটা রিজার্ভ ফরেস্ট আছে বা রিজার্ভ করা বন আছে। ইউএনডিপি থেকে যেটা করে দেওয়া হয়েছিল এবং সেটা নাম দেওয়া হয়েছিল VCF। এটার ফুল মিনিংটা হচ্ছে ভিলেজ কমন ফরেস্ট। এই ফরেস্টের কিছু নীতিমালা আছে এবং এই পাড়ার যখন কোনো মানুষের প্রয়োজন হয় তখন সেই ফরেস্ট থেকে একটা নির্দিষ্ট পরিমাণের সম্পদ তারা বিক্রি করে থাকে। মনে করেন এই বাগানের একটা বড় গাছ আছে, যখন কারোর টাকার প্রয়োজন হয় তখন সেই গাছটা বিক্রি করে দেওয়া হয় এবং সেই গাছ থেকে প্রাপ্য টাকা সেই পরিবারকে দিয়ে দেওয়া হয় যেন তারা সক্ষমতা লাভ করতে পারে। তবে এই সম্পূর্ণ কার্যক্রমটা হয়ে থাকে সেই ফরেস্টের নীতিমালাকে অনুসরণ করে। খুব সুন্দর কয়েকটা দিন পার করলাম বান্দরবনে, আর এবার সব সুখ স্মৃতি নিয়ে ঢাকায় ফেরার পালা। আর এখানেই আমাদের গল্পের সমাপ্তি।